খালেদা জিয়ার মামলা নিয়ে বিএনপির মিথ্যাচার গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এছাড়া দেশের ভেতর দিয়ে ভারতীয় রেল চলাচল নিয়ে বিএনপি নেতাদের বিরোধিতা দেশের জন্য মঙ্গলজনক নয় বলেও মন্তব্য করেন তিনি। ২৮ জুন শুক্রবার সকাল 11:30টায় কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হানিফ। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতে ট্রেন চলার বিষয়ে হানিফ বলেন, পৃথিবীর বহু দেশের মধ্যে এই রেল সংযোগ আছে, এগুলো নতুন কিছু নয়। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল চালিকা শক্তি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণ। এটা নিয়ে বিএনপি নেতারা যে বিরোধিতা করছে তা দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না। সাম্প্রতিক বিদ্যুৎ সমস্যা নিয়ে আওয়ামী লীগের এই নেতা জানান, বিদ্যুৎ উৎপাদন বাড়লেও সরবরাহের লাইনগুলোর সমস্যার ফলে লোডশেডিং হচ্ছে। বিদ্যুতের উৎপাদন ব্যয় বেশি হওয়ায় সরকারকে দফায় দফায় দাম বাড়াতে হয় বলেও মন্তব্য করেন তিনি। বেগম খালেদার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আটক রাখা হয়েছে, এই ধরনের বক্তব্যটা মোটেই গ্রহণযোগ্য নয়। এটা বিএনপির চরম মিথ্যাচারের একটা অংশ। কারণ আপনারা জানেন যে বেগম খালেদার বিরুদ্ধে মামলার যেটা হয়েছিল সেটা 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার সময় হয়েছে, এবং সেই মামলায় পরবর্তীতে বিএনপির শীর্ষ পর্যায়ের আইনজীবীরা তারা আদালতে বেগম খালেদাকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, যার ফলে আদালত তথ্য প্রমাণের ভিত্তিতেই তাকে দণ্ড দিয়েছিলেন। পৃথিবীতে বহু দেশের মধ্যে এই সংযোগ, রেল সংযোগ আছে, সড়ক সংযোগ আছে, এইগুলো তো নতুন কিছু নয়। তো এখান থেকে আমাদের রেল লাইন যদি করিডোর, কোনো দেশে যদি ট্রেন এখান থেকে যায় বা আমাদের এই করিডোর ব্যবহার করে, এটা তো সে কিছু নেই। আপনার ইতিহাস ঘাটে দেখা যাবে পৃথিবীর বহু দেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের বহু দিনে দীর্ঘদিন যুদ্ধ চলেছে, গোলযোগ হয়েছে। একটা পর্যায়ে যখন এই যুদ্ধ থেমে গেছে, পারস্পরিক সহায়তা নিয়ে তারা দুই দেশের মধ্যে ট্রেন যোগাযোগ, সড়ক যোগাযোগ, সব যোগাযোগে আসে। একটা এগিয়ে যাওয়ার জন্য দেশের একটা অর্থনীতির অগ্রগতির মূল জায়গা হচ্ছে প্রথমে সেটা হল যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ, উন্নতকরণ। যোগাযোগ ব্যবস্থা যদি না থাকে, কানেক্টিভিটি যদি ভালো না থাকে, তাহলে সেই দেশের অর্থনীতি কখনো সেই মানসম্মত পর্যায়ে যেতে পারবে না। তো যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য এবং প্রতিবেশী রাষ্ট্রসহ পারস্পরিক সহযোগিতা নিয়ে আমরা সকলে এগিয়ে যাবে, এটাই সকলের প্রত্যাশা হওয়া উচিত। এই যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণের ক্ষেত্রে এই শুধুমাত্র বিরোধীদের জন্য বিরোধী বক্তব্য দিয়ে বিএনপি নিজেরা হয়তো তাদের তৃপ্তি লাভ করতে পারে বা কিছু লোকের বাহবা করাতে পারে, কিন্তু এটার জন্য রাষ্ট্র বা দেশের কোনো কল্যাণ বয়ে আনার মতো কোনো কথাবার্তা নয়। দুটি বিষয়ের কারণে মানুষের ভোগান্তি কিছুটা হচ্ছে, সেটা হলো যে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা হয়েছে, কিন্তু বিদ্যুৎ সরবরাহ লাইনগুলো এইগুলোর যথাযথভাবে এখনও ঠিক হয় নাই, যার ফলে প্রায় লাইনের সরবরাহ লাইনে বিঘ্ন ঘটায়, লোডশেডিং হচ্ছে অনেক জায়গায়। দ্বিতীয় আরেকটা বড় সমস্যা হয়ে গেছে যে বিদ্যুৎ উৎপাদন ব্যয়, এটা অনেক আমাদের বেশি। সরকারকে এই বিষয়ে অনেক ভর্তুকি দিতে হয়, এবং পাশাপাশি সরকারের ভর্তুকির চাপ কমানোর জন্য আমাদের দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে।